ছেলেরা এখনো সেই বেনামাজি বেলাইনে আগে যেইভাবে হারাম ভাবে উপার্জন করেছিল, এখনো সেইভাবে হারাম ভাবে উপার্জন করে তোমার ছেলেকে তুমি আলেম বানাবার আশা করবা, পশ্চিমকালও আলেম হবে না। এক নম্বর সত্য, ছেলেকে হাফেজ বা আলেম বানাবার জন্য বনি আদম একটি যদি বিল্ডিং থাকে তার ছাওয়া পাওয়া হলো আরেকটি বিল্ডিং হোক। একখানি যদি জায়গা জমি হয় মালিক, তার ছাওয়া পাওয়া হয় আর একখানি কি জমির মালিক হই। নবীজি বলেন বনি আদমের তার পরিতৃপ্তি বা তার ইমাম নবী বলেন সে যদি এই পথে আসার কারণে যদি মারা যায়, আল্লাহর রাস্তায় মারা গেলে যেভাবে শহীদি মর্যাদা লাভ করে, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য এই পথে যদি মারা যায় সে শহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। যে জানে না সে কি সমান? প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ পশ্চিমকালও কি নয়, সমান নন। আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেন তোমাদের মধ্য থেকে যারা জানে না, যারা জানে তাদের থেকে জেনে নেওয়া উচিত তোমাদের। নবীজি হাদিসের ভিতরে বলেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয়, সে বাড়িতে ফিরার আগ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় থাকার অর্থ হলো, ইমাম নবী বলেন সে যদি এই পথে আসার কারণে যদি মারা যায়, আল্লাহর রাস্তায় মারা গেলে যেভাবে শহীদি মর্যাদা লাভ করে, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য এই পথে যদি মারা যায় সে শহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। ফেয়ারা মুসল্লি, আমরা প্রত্যেকেই তলিবুল ইলম হতে পারি, আমরা প্রত্যেকেই তলিবুল ইলম হওয়া সম্ভব। বলবেন আমরা বার্ধক্য হয়ে গেছি, বয়স হয়ে গেছে। পড়ালেখার কোনো শিক্ষা কোনো বয়স নেই, পড়ালেখার কোনো বয়স নেই। চলতে ফিরতে মাদ্রাসা দাওয়াত ও তাবলীগ জামাত, তাছাড়া আমরা বিভিন্ন সময় ফজরের পর এশারের পর মুক্তবে আমরা শিখার সুবর্ণ সুযোগ আছে। আমরা যদি শিখি আর শিখার মন মানসিকতা থাকে, আমরাও তলিবুল ইলম। আর আমাদের জন্য সুসংবাদ নবীজির পক্ষ থেকে, তলিবুল ইলমদের জন্য পুকুরের মাছে দোয়া করতে থাকেন, গর্তের পিপিলিকা দোয়া করতে থাকেন, এমনকি তাদের জন্য রহমতের ফেরেশতারা ধানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা যারা পড়তে আগ্রহী না, অভ্যস্ত নয়, অন্তত পক্ষে আমরা তলিবুল ইলমের বাবা মা হতে চেষ্টা করি, তলিবুল ইলমের দাদা মামা খালু হওয়ার চেষ্টা করি, তলিবুল ইলমের সাহায্যকারী হওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এই সমাজের মানুষ খুবই ভালো। এর জ্বলন্ত প্রমাণ যে সমাজ মানুষ ভালো, এই সমাজে প্রতিষ্ঠান হয়। এই সমাজে একটি ভালো একটি প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান থেকে সশস্ত্র হাফেজে কোরআন আলেম তৈরি হয়ে বের হয়েছে, সামনে হবে। আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের প্রান্তীয় প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিয়ে কোরআন শিক্ষা শিক্ষিত করার জন্য উদাত্ত আহ্বান করুন। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুসংবাদ আর অন্য কারোর জন্য বলেন, শিক্ষকদের জন্য বলেননি, ছাত্রদের জন্য বলেছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা, যে প্রত্যেক নরনারী পর পুরুষদের উপর যে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, যে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এই মিলে যে সমস্ত বিধিবিধানগুলো নানা ফরজ, এইগুলো মানার পূর্বে এগুলো তো জানা আমার জন্য ফরজ। আমি আপনি হয়তো আলেমরা কিঞ্চিত জানলো, আমরা অনেকেই অনেক কিছু জানি না বা জানলেও পরিপূর্ণভাবে মানি না। যে সহিহ শুদ্ধ নামাজ শিক্ষা করা ফরজ, এটা আমি আপনি অনেকেই আগ্রহী নিয়ে শিখি না। এই কারণেই আমাদের ভিতরে সেই স্পৃহা নেই। আগ্রহ আর স্পৃহা যদি থাকতো তাহলে আমি আপনি তলিবুল ইলম। দারুল উলুমের এক ছাত্র যখন এইভাবে একদিন মাদ্রাসা যাচ্ছেন, প্রতিমধ্যে রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দিচ্ছেন, আর সে এক কদম সামনে অগ্রসর হচ্ছেন, আর এক কদম দিতে অনেক কষ্ট হচ্ছে।
তিনি এইভাবে যখন ছাত্র মাদ্রাসায় পৌঁছেছেন, পৌঁছার বড় বলল, এই ছাত্র তোমার এত বিলম্ব হলো কেন? হুজুর, আমি তো খুব সকালবেলায় রওনা দিলাম, কিন্তু আসার প্রতিমধ্যে এই পরিস্থিতি, রহমতের ফেরেশতারা ধানা বিছিয়ে দিয়েছে, আমি কিভাবে পাহারা দেই? আমি আপনি হয়তো দেখি না, কিন্তু তারা স্বচক্ষে দেখেছেন। মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যে নবীজি বলেছেন যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয় তারা আল্লাহর রাস্তায়, আর তারা ফিরে আগ পর্যন্ত তারা শহীদি মর্যাদা লাভ করবে যদি মারা যায়। এই হাদিসের ব্যাখ্যায় আরো বলেন, ইলমে দ্বীন শিক্ষাকারীদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেন, ডানা বিছিয়ে দেন। এটা দৃষ্টান্ত হিসেবে আপনাদেরকে আমি শোনাচ্ছি যে দারুল উলুম দেওবন্দের এই ছাত্রের কাহিনী। ছাত্র যখন কি বলল, হুজুর আমি তো এইভাবে কদম অগ্রসর হচ্ছি, কিন্তু ফেরেশতাদের ডানা বিছিয়ে দেওয়ার কারণে আমি সামনে অগ্রসর হতে কষ্ট হচ্ছে। তখন ওই হাদিস শুনিয়ে দিলেন, আসলে বাস্তব যে তালিবুল ইলমদের জন্য যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেন তার জ্বলন্ত প্রমাণ। রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, আমি আপনি হয়তো স্বচক্ষে দেখি না, যারা আহলুল্লাহ আল্লাহর নিকটতম ব্যক্তি ছিলেন তারা দেখেছেন, তাদের কারগুজারিটাই আমি আপনাদেরকে শোনাচ্ছি। পেয়ারা মুসল্লি, আমরা প্রত্যেকে তালিবুল ইলম হওয়ার জন্য চেষ্টা করি, তাহলেই আমি আপনি ধন্য হব। যদি আমি আপনি তালিবুল ইলম হয়ে যদি কবরে মারা যায়, কবরে যেতে পারি, হটতে হটতে যদি চেষ্টা করতে করতে যদি মারা যায়, বলা হয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরার পরেও তাকে শিক্ষা দান করবেন। সুবহানাল্লাহ। যে কোনো বাচ্চা শিখতে শিখতে যদি বাচ্চাকালে কোনো অবস্থায় মারা গিয়েছে, তালিবুল ইলম থাকা অবস্থায় মারা গিয়েছে, তার মনের আশা ভরসা ছিল সে এই পর্যায়ে পৌঁছবে। এক রওয়ায়াত আছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাচ্চাদেরকে শিক্ষা দেন আর এদেরকে সেই মর্যাদায় অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। আমি আপনি যদি শিক্ষার আগ্রহী হয়ে শিখতে থাকি, অনেক কিছুই তো অজানা, এগুলো যদি জানার জন্য চেষ্টা করি তাহলেই আমি ধন্য হব। আসলে অনেক ফজিলত, পৃথিবীর বুকে এত শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আর কিছু নেই যে আমরা বলি ধনী অমুক ব্যক্তি, ধনী অমুক ব্যক্তি। ধনী বা ধনী হলো কে, এটাও আমরা হাদিস থেকে জানি। লাইসাল গিনা গিনান নাস, কানাআত অল্প তুষ্টি যে সে পরিপূর্ণ ধনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদম একটি যদি বিল্ডিং থাকে তার ছাওয়া পাওয়া হলো আরেকটি বিল্ডিং হোক। একখানে যদি জায়গা জমি হয় মালিক, তার ছাওয়া পাওয়া হয় আর একখানে কি জমির মালিক হই। নবীজি বলেন বনি আদমের তার পরিতৃপ্তি বা তার তুষ্টিটা হবে, পরিপূর্ণ হবে মৃত্যু হওয়ার পর্যন্ত, ইল্লা বিত্তরাব, যে কবরে যাওয়ার আগ পর্যন্ত তার পরিতৃপ্তি হবে না। এটাই হলো বাস্তবতা, এটাই হলো বাস্তবতা। আসলে আমি আপনি যে দুনিয়ার জন্য যে মিলে আগ্রহী, এগুলো মানুষ বলতে লোভ লালসা থাকবে, তো বেশি লোভই যদি হয়, কোনো ব্যক্তি যদি কোটি টাকার মালিকও হয়, সে প্রকৃত ধনী বা ধনী নয়, কেননা তার ভিতরে তুষ্টিতা নাই। এর বিপরীত যার কষ্ট মুজাহাদা করে অল্পতে তুষ্টি হয়, সেই হলো প্রকৃত ধনী। দেখেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হলো ওরা যারা ইলমে দ্বীনের দ্বারক বাহক, যারা জ্ঞান অর্জন করেছে, ইলমে দ্বীন শিক্ষা করেছে। দেখেন আমরা দেখতে পাই আগুনে পুড়ে যখন কিছু শেষ হয়ে যায়, নদী ভেঙে সব শেষ হয়ে যায়, কিন্তু তার ভিতরে ইলমে দ্বীনের আলো আছে, তাহলে তার ভিতরে সব কিছুই রয়েছে। এমনই একটি দৃষ্টান্ত যে ইমাম গাজালির ব্যাপারে বলা হয়েছে, অন্য এক রাওয়ায়াতে আছে ইমাম গাজী রাহিমাহুল্লাহ, যে নাকি ইমাম গাজিয়া বলা হয়। ইমাম গাজালি হোক আর ইমাম গাজী যিনি হন না কেন, একবার তিনি দারুল উলুম দেওবন্দ থেকে পড়ালেখা শেষ করি কিতাবের গাঁটটি নিয়ে আসছিলেন, প্রতিমধ্যে চোর তার কিতাবের গাঁটটি নিয়ে চলে গেলেন। বলল, হে চুরিবা, হে চোর ভাই, আমার এই কিতাবের গাঁটটি নিও না, আমি ইলমে দ্বীন এই কিতাব। তুমি কি শিখলা, এটা নিয়ে গেলে তোমার ইলম চলে গেল।
এ সোর থেকে তিনি শিক্ষা উপদেশ নিয়ে এসে আবার পুনরায় দারুল উলুম দেওবন্দে গিয়ে জহিন বারুদ হলেন, মুহাক্কিক আলেম হলেন। এখানে বোঝানোর উদ্দেশ্য হলো, দেখেন মানুষের যত টাকা পয়সাই হোক, যখন একজন শিক্ষিত ব্যক্তি আমার আপনার সামনে আসে, আমি আপনি সম্মান করি কেন? তার ভিতরে জ্ঞান আছে, বিদ্যা আছে। আপনার ছেলে মেয়েকে যদি আপনি আসল শিক্ষায় শিক্ষিত করতে পারেন, কোরআন শিক্ষায় শিক্ষিত করার পর আপনি দুনিয়াবি লাইনে হোক, যে লাইনে হোক, আপনি সর্বোচ্চ শিখরে যখন পৌঁছাবেন, তখন আপনার ছেলে মেয়ে কখনো দিন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত হবে না, কথা বলবে না, আবার পাশাপাশি সে সম্মানের অধিকারী হবে। সেজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনাদের ছেলে মেয়ে, আপনাদের নাতি নাতকারগুলোকে আপনাদের প্রতিষ্ঠান জামিয়া আশরাফুল মাজি মার্কেট মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন। আগামীকালকে থেকেই ইনশাল্লাহ মাদ্রাসা ভর্তি শুরু হবে। আপনারা আপনাদের ছেলে মেয়েগুলোকে ভর্তি করিয়ে দিবেন। ফজিলত কিভাবে দেখেন, সবকিছু শেষ হয়ে গেলে এলেমের দ্বারক বাহক, এদের এলেম কিন্তু শেষ হয় না। চুরি ডাকাতি সব নিয়ে গেলে, ছিনিয়ে নিয়ে গেলে, কিন্তু তার এলেম বিদ্যা নিতে পারবে না, নেওয়া অসম্ভব। আগুনে পুড়িয়ে যদি মালামাল সব শেষ করে দেয়, নদীয়ে যদি তার সম্পদ ভেঙে নিয়ে যায়, কিন্তু সে যদি বেঁচে থাকে আর যদি এলেমের জ্ঞানের অধিকারী হয়ে থাকে, তাহলে তার এই জ্ঞান, এই এলেম কেউ নিতে পারবে না। কোটি টাকা দিল এই সম্পদ অর্জন করা যায় না। সেজন্য ভাই বন্ধু, আপনার ছেলে মেয়েকে, কার মনে না চায় আমার ছেলের পিছনে শত শত মানুষ নামাজ পড়বে, আমার ছেলের কথা শুনে কোরআনের পথে আসবে, প্রত্যেকেরই মন চায়। এই আশা ভরসা নিয়ে আমরা প্রত্যেকে ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় ভর্তি করাই, কিন্তু আমাদের আশা বা ভরসা আমরা সফলতা অর্জন করতে পারি না। কোন জায়গায় ব্যর্থ, কোথায়? দেখেন, একটা ছেলে বা মেয়েকে হাফেজ বা হাফেজা বানানোর পিছনে সর্ববৃহৎ ভূমিকা হয় বাবা মা, দ্বিতীয়তে শিক্ষক শিক্ষিকা। একটা ছেলেকে যখন আপনি মাদ্রাসায় দেন, আমি সাধারণ মানুষের মন মানসিকতা হলো মাদ্রাসায় দিয়ে দিছি, জিম্মাদারি আমার নয়, জিম্মাদারি এখন শিক্ষকের। না, শিক্ষকের কাছে কখন থাকে, কতক্ষণ থাকে, আর আমার কাছে কতক্ষণ থাকে। আমি শিক্ষকের হাওলা করব, ঠিক আছে, তার পূর্ব শর্ত কি, এগুলো তো আমি আপনি অবলম্বন করি না। একটা ছেলেকে যখন মাদ্রাসায় ভর্তি করাবো, তার পূর্বে আপনার প্রয়োজন হলো মালিকের দরবারে কান্নাকাটি করা। তুমি আগে যেভাবে বেনামাজি ছিলা, আগে যেভাবে বেলাইনে ছিলা, এখনো সেই বেনামাজি বেলাইনে আগে যেভাবে হারাম ভাবে উপার্জন করেছিলা, এখনো সেইভাবে হারাম ভাবে উপার্জন করে তোমার ছেলেকে তুমি আলেম বানাবার আশা করবা, পশ্চিমকালও আলেম হবে না। এক নম্বর শর্ত, ছেলেকে হাফেজ বা আলেম বানাবার জন্য এক নম্বর শর্ত হলো হালাল গাজা। বাবা মার উভয়জন মালিকের দরবার এক ফুটা নয়, একদিন নয়, 1000 ফুটা চোখের পানি ফালাতে হবে। মালিকের কাছে কান্না করে কবুল করাতে হবে, আল্লাহ আমার একটি মাত্র ছেলেকে নিয়ত করেছি হাফেজ বানাবো, আলেম বানাবো। কিন্তু আমরা এটা তো করি না, সমস্ত দায়ভার শিক্ষকদের উপরে দিয়ে দেই, মাদ্রাসার উপরে দিয়ে দেই। অথচ এই মাদ্রাসা থেকে তার সাথী ভাই, তার শিক্ষা শ্রেণীকক্ষের ছেলেগুলো ঠিকই ভালো হাফেজ হয়ে গেছে, ঠিকই বিভিন্ন জায়গায় তারা খতমে তারাবি পড়েছে, ঠিকই এখান থেকে পড়ে কিছু ছাত্র ওয়াজ করে বক্তা হয়েছে, ইমাম খতিব হয়েছেন, অন্য জায়গায় শিক্ষক হয়েছে, কিন্তু সে হতে পারে না। সে হতভাগা, নিজের কপাল তো ফুড়েছে, এখন প্রতিষ্ঠানের বদনামি করে, শিক্ষকের বদনামি করে, প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদেরকে প্রশ্নবিদ্ধ করে, তাদের বদনামি করে। ভাই ও বন্ধু, আসল গোড়ায় যে সমস্যা, এই সমস্যা তারা দেখে না। নিজের ছেলে বা নিজের নাতিকে যে মাদ্রাসায় ভর্তি করাছেন, কয়দিন আল্লাহর কাছে কান্না করছেন, কয়দিন হালাল হারাম বেঁচে চলেছেন, কয়দিন মালিকের দরবারে কান্না করি কবুল করাইছেন। কি নিজেও নামাজ পড়ে না, ছেলে মাদ্রাসায় আসছে নামাজ পড়ে না, কিল্লা বিচার দেয়। ভালো, বিচার দেওয়া ভালো, তবে ছেলে মেয়েগুলো আদর্শবান হওয়ার এক নম্বর শর্ত হলো বাবা মা আদর্শবান হতে হবে। ছেলে মেয়েগুলো ভালো শিক্ষিত হতে হলে এক নম্বর বাবা মা ভালো হতে হবে। কিনলেই
এটা আমার কথা নয়, সর্বজন শিক্ষিতদের কথা। ছেলে বা মেয়ের শিশুকালের প্রথম বিদ্যালয় হলো বাবা মা, মায়ের কোল। মায়ের কোলে যদি দেখে আমার মা নামাজ পড়ে না, টিভি সিনেমা বা মোবাইলে ব্যস্ত, নামাজ পড়ে না, সারাক্ষণ দুনিয়া নিয়ে ব্যস্ত, তখন ছেলেকে বুঝিয়ে শুনে বাড়িতে জ্বালায়, এই হিসাবে যদি পাঠায় বা 2-1 বছর পড়ামু আর কি, বাড়িতে জ্বালায়, 2-1 বছর মাদ্রাসায় দিমু, চালু হলে স্কুলে দিয়ে দিমু, মন মানসিকতা এইভাবেই তারা ভর্তি করা। ভাই বন্ধু, এখন ভর্তির সময় এই হিসাবে ওয়াজেও বলে দেই, আপনাদের মন মানসিকতা পরিবর্তন করে আল্লাহর কাছে করবেন। যেই নিয়তে ভর্তি করাবেন সেই নিয়তেই কিন্তু সেই পর্যায়ে খুঁজবে। নিয়তের নাম বরকত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ফেয়ারা মুসল্লি, আসলে আমি আপনি জানি না, এই কারণে এই দশা। আমি দৃষ্টান্ত হিসেবে বা বোঝানোর জন্য বলি, আমার 2টি মেয়ে যখনই ভূমিষ্ঠ হয়েছে তখন থেকে কান্না করতেছি, মালিক তাকে হাফেজা, আলেমা, জাকেরা, সাকরা হিসাবে কবুল করে। প্রত্যেকটা অভিভাবকের প্রয়োজন, যায় দিন ভালো, এই দিন খারাপ, প্রতিদিন কান্না করবেন, দোয়া করবেন, যখনই তাহাজ্জুদ করবেন দোয়া করবেন, ওগো আল্লাহ আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ছেলে মেয়ের কারণে আমাকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করিয়েন না। আমার ছেলে মেয়েকে আদর্শবান বানান, আমার ছেলে মেয়েকে নিয়ত করেছি হাফেজ বানান, আলেম বানান। মালিকের দরবারে কান্নাকাটি করতে হবে, তাকে বুঝাতে হবে, তার ব্রেনে দিতে হবে, দেখো অমুক হুজুর কি ভালো এক পজিশনে আছে, বড় বড় আলেমদের দৃষ্টান্ত দিবেন, দেখো ভালো করে পড়তে হয়, মাদ্রাসা পড়তে একটু কষ্ট করতে হয়, একটু সহ্য করতে হয়, খাবারে কষ্ট করতে হয়, শিক্ষকদের কিছু ধমক বা 2-4টা ব্যাতের সহ্য করতে হয়, শতানি কমাইতে হয়, এগুলো বাবা মার দায়িত্ব। কিন্তু আমরা প্রত্যেকটা 24 ঘন্টা সময়ের সব কিছু দায়ভার শিক্ষকের উপরে দিয়ে দিই। না বন্ধু, শিক্ষকরা তো দায়িত্বশীল, তারা বাবা মা, নিজের ফ্যামিলি সব কিছু ছেড়ে দিয়ে তারা দায়িত্ব তো তাদের অবস্থান অনুযায়ী চেষ্টা করে সর্বোচ্চ। তাদের যদি ত্রুটি করে, বিচ্ছুতি করে, আমি সহ আমার শিক্ষকদের যখন কিছু হয়, দেখেন আপনার ছেলে মেয়েকে যদি মানুষ করাতে চান, অন্যের ছেলে মেয়েকে ভালো করে পড়ান, এটা হলো আমাদের ভূমিকা থাকে। আমি যদি ছেলে মেয়েদেরকে, যারা দায়িত্ব আমানত আমাদের কাছে, এদেরকে যদি আমরা ভালো করে পড়ালেখা করাই, তাহলে যে আমার ছেলে মেয়েগুলো ভালো হবে, শিক্ষিত হবে। আর এদেরকে যদি সময় নষ্ট করি, পাস করে বেতন নেই, তাহলে কখন পশ্চিমকালও আমার ছেলে মেয়ে মানুষ হবে না। এটা আমরা বুঝি, আমাদের ধারণা। আপনারাও আপনাদের জিম্মাদারিগুলো পালন করবেন, ছেলে মেয়েকে মাদ্রাসা ভর্তি করাবেন, নিয়ত করবেন, এই কাজ এগুলো তো আমাদের দায়িত্ব। কান্নাকাটি করা, ছেলেকে মানুষ করা, প্রাথমিক তো শিক্ষক আমি, এগুলো আমরা করবেন। তারপরে যারা পড়াবে শিক্ষকদের সাথে ভালো আচরণ করবেন। শিক্ষকরা হলো যখন থেকেই হলো আমার ছেলেকে পিটানোর তুমি কে, তখন থেকে ছেলেগুলো অভদ্র বেয়াদব হয়। বলবেন শিক্ষা বর্তমান তো ফিড়াফিড়ি নাই, তারপরও 2-4টা যদি পড়ে যায় অপ্রীতিকর ভাবে বা ওই বা ধমক দিয়ে দেয়, ছেলের কথায় পশ্চিমকালো উস্তাদের গায়ের দিকে, শিক্ষকদের দিকে আসলে ছেলের জীবনটা আজীবনের জন্য শেষ, যদিও শিক্ষক একেবারে অজ্ঞ হয়। এরই একটি দৃষ্টান্ত আমার উস্তাদে মাহরুম ওলামাদার মুহাদ্দিস হুজুর ছিলেন, মারা গিয়েছেন। তিনি একজন হিন্দু শিক্ষকের কাছে প্রাইমারি পড়েছিলেন। তিনি বলেন, আমি এক হিন্দু শিক্ষকের কাছে দেখেছি, এক হিন্দু শিক্ষকের সাথে আমার এক সাথী ভাই বেয়াদবি করেছিল, কোন একভাবে একটি ছড় মেরেছিল। তখন আমরা জীবদশায় দেখেছি হিন্দু শিক্ষক, দেখেছি এই শিক্ষকের বদদুআয় সে দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে। তার শ্বশুর বাড়িতে গেলে এইভাবে রাস্তাঘাটে সে অপ্রীতিকর ভাবে সবার সামনে উলঙ্গ হয়ে পেশাব পায়খানা করতো। এইভাবে এক ধরনের সে মেটানলি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সেই জন্য ভাই বন্ধুদেরকে বলবো, অভিভাবকদেরকে বলবো, আপনাদের হাতে ধরে পায়ে ধরে আপনারা অর্থ দেন, আপনাদের ছেলেকে যেহেতু দেন, নিয়ত করবেন, আর একটু সচেতন হবেন, একটু সতর্ক হবেন, তাহলেই আপনার ছেলে মেয়েগুলো মানুষ হবে। সম্ভব, অসম্ভবের কিছু নয়। অমুকের ছেলে যদি হয়, গোবরে যদি পদ্ম ফুল ফুটতে পারে, তুমি শিক্ষিত হয়ে তোমার ছেলে মেয়ে কেন মানুষ হবে না? তোমার কোন জায়গায় দুর্বলতা, তুমি হয়তো এই জায়গায় বুঝো না। সেজন্য আপনাদের বুঝাতে হবে, আপনারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসা ভর্তি করাবেন। আগামীকাল থেকে মাদ্রাসা ভর্তি শুরু, নাতি নাতিদেরকে পড়াবেন। আর সমস্ত দায়দার শুধু শিক্ষকদের উপর সীমাবদ্ধ রাখবেন না, দায় দায়িত্ব আপনাদের উপর রাখবেন। কিছু
অভিভাবক আছেন, ভর্তি করায় দেয়, সারা বছর খবর নেয় না, মাসিক বেতন দেয় না, ওই পরীক্ষার টাইমে আসে, পরীক্ষা ফি দেয়। ভাই বন্ধু, প্রতি মাসে 2 লক্ষ টাকা খরচ হয়, আমি 200 টাকা 300 টাকা দিতে আমার এত কষ্ট কেন? এগুলো আমরা প্রত্যেকে খেয়াল রাখা উচিত। কিরে ভাই, মনে করে সরকারি স্কুলগুলোতে তো এই উপহার দেয়, ঠিক আছে। আপনি যদি আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা শিক্ষিত করেন, ভাই আন্তর্জাতিক শিক্ষা, কোরআনী শিক্ষা আপনি মরার পরে এটা লাগবে, তার জীবনের লাইফে মৃত্যুর পর্যন্ত এটা লাগবে, তার পরকালে আরবি শিক্ষাটা লাগবে। সেই জন্য আপনাদের উদারত আহ্বান, অন্তত ক্লাস 3 পর্যন্ত হলেও আপনার ছেলে মেয়েগুলোকে কোরআন শিক্ষা শিক্ষিত করার আহ্বান রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা